আমি কাঁচা আলুর পটেটো বানাবো। পটেটো বানানোর জন্য বড় বড় 4টা আলু আমি সুন্দর করে কাটে ধুয়ে লবণ পানি দিয়ে ভিজায় রাখছিলাম আধা ঘন্টা পরে সুন্দর করে আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এরকম একটা জালি বাগে ঝুলায় রাখছি। এটা থাকবে আধা ঘন্টা পরে পানি যখন ঝরে গেছে তখন আমি তোয়ালা বিছায় এভাবে আলুগুলাকে একটা একটা করে বিছায় রাখছি, যে গায়ে গায়ে যে পানিগুলো আছে এটা শুকে যাবে। তারপরে আমি তেলে ভাজবো। যেটুকু পানি ছিল সব তোয়ালাতে চুষে নিয়েছে, এখন এগুলো আমি তেলে ভাজবো। কড়াইয়ে বেশি করে তেল দিয়েছি, এই আলুগুলো এখন এখানে দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে জালে ভাজবো, মানে একবারে বেশি জুড়ে জাল দিব না, দিলে আলুটা পুড়ে যাবে, মুচমুচে হবে না। 10 মিনিট আমি লো ভোল্টেজে ভাজেছি, তারপরে এখন আমি জালটা জুড়ে দিয়েছি। আর এটা দিয়ে যায় বসে থাকা যাবে না, সবসময় কিন্তু উল্টায় পাল্টায় দিতে হবে। দেখেন কত সুন্দর কালার আসছে, আমার চিপস হয়ে গেছে, এখন উঠাই নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মুচমুচে হয়েছে, আর দোকানের চিপসের মতো হয়েছে। এটা আসলে বাসায় বানিয়ে খাওয়াটাই ভালো, আর এভাবে আপনারা বানিয়ে 1 সপ্তাহ ধরে খেতে পারবেন। কাচের জারে রাখে দিবেন। এখানে মরিচ মশলা দিয়ে খেতে হবে, এখানে আমি মশলা বানায় রাখছি। এই যে এই মশলাটা আমি বানায় রাখছিলাম, এখানে লবণ, জিরা আর মরিচ দিয়েছি, এখন এর উপরে দিয়ে দেব। হয়ে গেল আমার মজাদার আলুর চিপস।